হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুনত্ব খাবার বানাবো, গ্রিন চিকেন। তো গ্রিন চিকেন বানানোর জন্য কি কি লাগছে আর কেমনভাবে বানাচ্ছি দেখো। ফার্স্টে আমি মাংসটা ধুয়ে নিয়েছি, তারপরে গ্রিন ব্যাপারটা আনার জন্য ধনেপাতা কিছুটা পেস্ট করে নিতে হবে। তারপরে ধনেপাতাটা পেস্ট করা হয়ে গেলে আমি মাংসতে দেবো ওটা। আর ধনেপাতাটা দিলে ভালো ফ্লেভারও আসে আর খেতেও ভালো লাগে। তারপরে ম্যারিনেশনের জন্য আমি মাংসটা নিয়ে নিয়েছি, তারপরে টক দই দিয়ে দিলাম 2 চামচ। আর এই টক দইটা দিলে মাংসটা খেতে সুস্বাদুও হয় আর একটা টক টক ব্যাপারও আসে। তারপরে আমি লেবু নিয়ে নিয়েছি টকটা একটু বেশি হওয়ার জন্যে। আর এখানে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। তারপরে আমি স্বাদ মতন 2 চামচ লবণ, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর এখানে হলুদ গুঁড়ো তোমরা না দিতে চাইলে না দিতে পারো। তারপরে আমি কিছুটা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, 5খানা লঙ্কা নিয়েছি এখানে। আর তোমরা চাইলে 10-12টাও দিতে পারো যারা ঝাল বেশি খাও। তারপরে ভালো করে মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে তত সুন্দর বসবে মাংসটা, আর সুন্দর নরমও হবে আর খেতেও ভালো লাগবে। তারপরে চিনি নিয়ে নিয়েছি, এখানে টকটা অনেকটাই দিয়েছি তাই চিনিটা দিলে মেকআপ হয়ে যাবে। তারপরে আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন কেটে নিয়েছি, এগুলো পেস্ট করব। আর এখানে লেবু, ধনেপাতা, লঙ্কা আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, এগুলো সাজানোর জন্য দিয়ে দেবো লাস্টে। তো আমি কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা আর গোলমরিচ। তারপরে আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি আদা, রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। অর্ধেকটা পেঁয়াজ ভেজে রেখেছি আর অর্ধেকটা আমি পেস্টটা দিয়ে দিলাম। তারপরে আমি চিকেনগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর এই চিকেনগুলো দেখো কতটা সবুজ হয়েছে, যেরকম দেখতে ভালো লাগছে খেতেও সেরকমই টেস্ট হয়েছে। তারপরে দেখো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে অল্প জল দিয়ে আর নুন দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে দেখো আমি সাজিয়েও ফেলেছি। মাংসটা কতটা সুন্দর দেখতে লাগছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। এরকম তোমরাও বানিয়ে নিতে পারো।